বছর ঘুরতে না ঘুরতেই আবারও গঙ্গার ভাঙনে ভিটে হারানোর আশঙ্কা তাড়া করে বেড়াচ্ছে গ্রামবাসীদের। মুর্শিদাবাদের শামশেরগঞ্জের বিস্তীর্ণ গ্রামের নয়নজুলিতে ঢুকেছে গঙ্গার জল। পরিস্থিতি হাতের বাইরে যাওয়ার আগেই মাঠে নামল প্রশাসন। শনিবার জঙ্গিপুরের মহকুমা শাসক ও শামশেরগঞ্জের বিডিও ঘটনাস্থল পরিদর্শন করে যাওয়ার পরেই রবিবার থেকে তৎপরতার সাথে চলছে বালির বস্তা ফেলে বাঁধ রক্ষার কাজ। ইতিমধ্যেই গ্রামবাসীদের মুখে উঠছে প্রশ্ন, প্রশাসন যদি আগে ভাগে ব্যবস্থা নিত তাহলে হয়তো এই পরিস্থিতি তৈরি হতো না। প্রবল স্রোতের ধাক্কায় ভাঙন আরো বেড়ে যাওয়ার আশঙ্কায় আতঙ্কে দিন কাটাচ্ছে শামশেরগঞ্জবাসী। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। প্রবল স্রোতের ধাক্কায় ভাঙন আরও বেড়ে যাওয়ায় আশঙ্কায় ভিটে হারানোর আতঙ্কে দিন কাটাচ্ছে শামশেরগঞ্জবাসী। বছর ঘুরতে না ঘুরতেই আবারও গঙ্গা ভাঙনের আশঙ্কা তাড়া করে বেড়াচ্ছে গ্রামবাসীদের। মুর্শিদাবাদের শামশেরগঞ্জের বিস্তীর্ণ গ্রামের নয়নজুলিতে ঢুকেছে গঙ্গার জল। লোহরপুর জামে মসজিদ যেই কোনো সময় জলে ধসে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। পরিস্থিতি হাতের বাইরে যাওয়ার আগেই মাঠে নামল প্রশাসন। শনিবার ঘটনাস্থল পরিদর্শন করেন জঙ্গিপুরের মহকুমা শাসক এবং শামশেরগঞ্জের বিডিও। এরপরে রবিবার থেকে শুরু হয়েছে বালি ও পাথরকুচি বস্তা ফেলার কাজ। সকাল থেকে ঘিসের কাজ চলছে, ফেলবো মসজিদটা বাঁচাবো বলে। আচ্ছা, আপ্রাণ চেষ্টা চলছে, আপ্রাণ চেষ্টা করছে, সব লোকজন লাগা আছে। মসজিদে যাতে পারি না, আতঙ্ক এমন হয়ে আছে। নামাজ বন্ধ হয়নি, টুকটাক চলছে, কিন্তু এই বেশি হয়েছে। ভয়ে ভয়ে যাচ্ছে মসজিদ, আর কি যে কোনো সময় তলিয়ে যেতে পারে, ধসে যাওয়ার সম্ভাবনা আছে। তবে গ্রামবাসীদের মতে প্রশাসন যদি আগে ভাগেই ব্যবস্থা নিত তাহলে হয়তো এই পরিস্থিতি তৈরি হতো না। গত বছর গঙ্গার ভাঙনে ভেঙেছিল বাঁধ। এবার টানার প্রবল বৃষ্টি ও বিভিন্ন জলাধার থেকে জল ছাড়ায় গঙ্গার জলস্তর বাড়তেই শামশেরগঞ্জের উত্তর চাচণ্ড ও লোহরপুরের মাঝামাঝি ফাঁকা জায়গা দিয়ে নয়নজুলিতে ঢুকে পড়েছে গঙ্গার জল। এই পরিস্থিতিতে গ্রামবাসীদের চোখে মুখে ফুটে উঠেছে আতঙ্কের স্পষ্ট ছাপ। তবে কি গঙ্গা এবার মাথার ছাদটুকুও কেড়ে নেবে? এই ভাবনায় ঘুম উড়েছে গ্রামবাসীদের। জি হ্যাঁ, আমরা কালকে ছিলাম, মসজিদের পাশে ছিলাম। মসজিদের এই পরিস্থিতি দেখে আমরা খুব উদ্বিগ্ন ছিলাম। আমরা সরকারি চাইছি, আর কি পদক্ষেপ দ্রুত চাইছি। তো আজকে সরকারের সহযোগিতায় খুব দ্রুতভাবে কাজ শুরু হয়েছে, আপনারা দেখছেন পাশে। এখন ওই পাথরের চিপসগুলোকে ভরে, আর কি জায়গাগুলোকে করা হবে, আর কি বস্তা করে বসানো হবে। নদীর যা এখন তো নদীর যৌবন যেভাবে নদী ওভারফ্লো হয়েছে, আমরা খুব আশঙ্কা আছেই। তবে এখন তো এই মুহূর্তে কিছু করার নেই, একটু যতটা বাঁচানো যায় সেই কাজটাকে আমরা করার চেষ্টা করছি। গ্রামবাসীদের অভিযোগ, এখন যখন গঙ্গার জল ঢুকে পড়েছে নয়নজুলিতে তখন তড়িঘড়ি ব্যবস্থা নিচ্ছে প্রশাসন। সকলের কথা মাথায় রেখেই গ্রামের ভেতর দিয়ে যাতে কোনো মতেই জল প্রবেশ করতে না পারে তার জন্য বালির বস্তা ও পাথরকুচির বস্তা ফেলে যেন তেন প্রকারণে বাঁধ রক্ষায় মরিয়ার চেষ্টা চালাচ্ছে প্রশাসন। তবে এখনও আশঙ্কা থেকেই যাচ্ছে, এই বালির বস্তায় কতটা রুখবে ফুলে ফেপে ওঠা গঙ্গার জল? সেই উত্তর দেবে সময়। আজকে সকাল থেকে নদীর ধারে বালির বস্তাতে বাঁধের কাজ চলছে আপনাদের চাচণ্ড গ্রামে। গঙ্গা জল অনেকটা আপনার 300 মিটার অনেকটা চলে গেছে। একটা পুকুর আছে, পুকুর ভরাট হয়ে গেছে আপনার কয়েকদিন থেকে চলছে। আচ্ছা, বালির বৃষ্টির নদীর জল বাড়ছে, গ্রামের মধ্যে জল ঢুকে গেছে। গ্রামের ভিতরে অনেকটা জল ঢুকে গেছে 300 মিটার আপনার নদী থেকে 300 মিটার দূরে গ্রামের ভিতরে নদীর জলই ঢুকে গেছে। নদীর জল ঢুকেছে। সকাল থেকে কাজ চলছে আজকে বালির বস্তা দিয়ে। প্রাইম ডায়াগনস্টিক অ্যান্ড পলিক্লিনিক, আধুনিক চিকিৎসা ও অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসকদের সুপরামর্শের সঠিক ঠিকানা। অর্থোপেডিক, জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জারি, স্ত্রী ও প্রসূতি রোগ, ইউরোলজি, কার্ডিওলজি, নবজাতক ও শিশু রোগ, জেনারেল মেডিসিন, সমস্ত রোগের বিশেষজ্ঞ চিকিৎসক এখানে বসছেন। মল, মূত্র, রক্তের সব রকম পরীক্ষা, এছাড়াও সিটি স্ক্যান, ডিজিটাল এক্স-রে, ইউএসজি, ইকোকার্ডিওগ্রাফি, ডপলার স্টাডিজ, ইউরোফ্লোমেট্রি, সব রকম ছবি তোলা হয়। বিশদে জানতে ফোন করুন 9883929780 এই নম্বরে। ঠিকানা প্রাইম ডায়াগনস্টিক অ্যান্ড পলিক্লিনিক, 95 পিলখানা রোড, রানীবাগান, বহরমপুর, মুর্শিদাবাদ।